সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ লাইব্রেরি। বন্ধুরা, আমি রাজা এবং আজকে আমরা শিখবো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব ইন্টারেস্টিং বিষয়। ইন্টারেস্টিং কারণ এই কারণে বলছি, বিকজ আমরা দেখবেন ম্যাক্সিমাম সময় যখন কেউ বলে থাকে হেই ডু ইউ লাইক ইট, হেই ডু ইউ নিড দিস, হেই ডু ইউ লাইক ইট, সো তখন আমরা জাস্ট কি বলি, আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট। সো আজকে আমরা শিখবো যে আই ডোন্ট লাইক ইটের বদলে, অর্থাৎ আই ডোন্ট লাইক ইটের বদলে আর কি কি ফ্রেজ বা সেন্টেন্স আছে যেগুলো আমরা খুব ইজিলি ইউজ করতে পারি এবং যেগুলো ব্যবহার করলে মানে যাকে আমরা বলছি তার প্রতি একটা ইম্প্যাক্ট তৈরি হয়। ওকে, সো তার জন্য শুরু করা যাক। সো প্রথম সেন্টেন্সটা আমরা দেখে নিই বা প্রথম ফ্রেজও বলতে পারি আমরা। সো প্রথমটা হচ্ছে দ্যাটস নট ফর মি। একটি কিন্তু অসাধারণ ফ্রেজ বা সেন্টেন্স বলতে পারি। তাহলে দেখুন ব্যাপারটা কি হচ্ছে, যদি সামওয়ান আস্কড ইউ দ্যাট হেই ডু ইউ লাইক দিস পেন, নো দ্যাটস নট ফর মি, কতটা ইম্প্যাক্ট দেখুন। ওকে, সো এইভাবে কিন্তু আমরা আই ডোন্ট লাইক বদল কিন্তু আমরা ইউজ করতে পারি। নেক্সট 2 নাম্বার দেখুন কি আছে, দ্বিতীয়টি কিন্তু অসাধারণ। কি বলছে যে আই এম নট ফন্ড অফ ইট, আই এম নট ফন্ড অফ ইট। সো দেখুন যে সামওয়ান আস্কড ইউ, কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি কি এটা পছন্দ করো, তুমি কি এটা কি ডু ইউ লাইক ইট, তখন আপনি জাস্ট কি বলবেন, তখন বলবে যে নো আই এম নট ফন্ড অফ ইট, আই এম নট ফন্ড ইট, মানে এটা আমি পছন্দ করি না বা এটা আমার ভালো লাগে না। ওকে, সো এভাবে কিন্তু আমরা বলতে পারি, অর্থাৎ আই ডোন্ট লাইক এর বদলে আমরা আই এম নট ফন্ড ইফ কিন্তু বলতে পারি। ওকে, সো আই ডোন্ট লাইক কিন্তু আর কোনোদিন ইউজ করবেন, এগুলো কিন্তু ইউজ করবেন। সো নাম্বার 3 হচ্ছে আই ডিসলাইক ইট, আই ডিসলাইক ইট। এটা খুব সিম্পল কিন্তু খুবই ভালো। সো আমরা আই ডোন্ট লাইক এর বদলে কিন্তু আমরা বলতে পারি আই ডিসলাইক ইট, ইয়েস আই ডিসলাইক ইট। ওকে, সো এটা কিন্তু ইউজ করতে পারি। নাম্বার 4 am not crazy about it, am not crazy about it, am not crazy about it। তাহলে আমরা I don't like এর বদলে am not crazy about it কিন্তু ইউজ করতে পারি। আচ্ছা, এই সেন্টেন্সটা আমি কোথায় ইউজ করতে পারি আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন যে ব্যাপার হচ্ছে যে আমরা বিভিন্ন রকম হ্যাবিচুয়াল হয়ে যায় কিছু খেতে খেতে বা কিছু করতে করতে বা সামথিং কিছু একটা হতে পারে। তো দেখুন যে আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুই কি এটা করবি, মানে তখন ওই জিনিসটা আপনার হ্যাবিচুয়াল হয়নি অর্থাৎ আপনার ভালো লাগে না, তখন আপনি বলতে পারেন যে নো আই এম নট ক্রেজি অ্যাবাউট ইট, আই এম নট ক্রেজি অ্যাবাউট ইট, আমি এটার প্রতি পাগল না বা এটা আমার না হলেও চলবে। ওকে, এবার কিন্তু আমরা ইউজ করতে পারি। সো নাম্বার 5 আছে হচ্ছে আই ডোন্ট I don't appreciate it. সো আপনি নিশ্চয়ই জানেন যে অ্যাপ্রিশিয়েট মানে কি, যে কাউকে কিছু কমিটমেন্ট করা বা কাউকে কিছু বলা, ভালো বিষয় অ্যাকচুয়ালি ভালো কিছু বলা, দ্যাটস কল অ্যাপ্রিশিয়েট। ওকে, তাহলে আমরা ইউজ করতে পারি যে আই ডোন্ট অ্যাপ্রিশিয়েট ইট, আমরা আই ডোন্ট লাইক এর বদলে কিন্তু ইউজ করতে পারি। আমরা এইগুলোকে কোথায় ইউজ করতে হবে, এই সেন্টেন্সটা কোথায় ইউজ করতে পারি। সাপোজ আপনি ধরুন যে কেউ আপনাকে জাস্ট ধরুন আপনাকে কেউ কিছু বলতে বললো, আচ্ছা বলতো তুই কি এই জিনিসটা কি পছন্দ করিস, তখন আপনি বলতে পারেন যে আই ডোন্ট লাইক ইট, আপনি তো বলতে পারেন, কিন্তু সেই জায়গাটায় আই ডোন্ট লাইক ইটটা না বলে আপনি বলতে পারেন নো আই ডোন্ট অ্যাপ্রিশিয়েট ইট, আই ডোন্ট অ্যাপ্রিশিয়েট ইট, আই ডোন্ট অ্যাপ্রিশিয়েট। ওকে, সো এবার কিন্তু আমরা ইউজ করতে পারি। সো নাম্বার 6 আমরা দেখে নিই যে কী আছে। সো তাহলে নাম্বার 6 দেখুন আছে যে আই অ্যাম ইম্পার্শিয়াল অ্যাবাউট ইট অথবা দ্যাট, আই অ্যাম ইম্পার্শিয়াল অ্যাবাউট ইট অথবা দ্যাট। সো আমরা দেখুন এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারে আই ডোন্ট লাইকের বদলে, কিন্তু এই সেন্টেন্সটা আপনি ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাতে ইউজ করবেন। সো আই অ্যাম ইম্পার্শিয়াল অ্যাবাউট ইট। এবার দেখুন যে আমাদের কিছু স্বভাব থাকে যে সবগুলো জাস্ট কী হয় যে আমরা কাউকে ভালোবাসি বা কোনো একটা জিনিস থাকে যেগুলোর প্রতি আমরা খুব বেশি ভালো লাগে বা ভালো বেশি ফেলি, তো তখন আপনি পার্শিয়াল না ইম্পার্শিয়াল এই ব্যাপারে বোঝাতে গিয়ে আপনি কিন্তু এই সেন্টেন্স ইউজ করতে পারেন। জাস্ট সাপোজ ধরুন যে আপনি
জাস্ট বললাম যে আপনি কোন পলিটিক্স পার্টি আপনি প্রেফার করেন বা হুইচ পলিটিক্স পার্টি ডু ইউ লাইক মোস্ট, কোনটা পছন্দ করেন, তখন আপনি বলতে পারেন যে আই ডোন্ট লাইক এনি পার্টি। তখন সেই সেন্টেন্সটার পরিবর্তে আপনি ইউজ করতে পারেন কি আই অ্যাম ইম্পার্শিয়াল অ্যাবাউট ইট। এর মানে হচ্ছে আমি এটার ব্যাপারে কোনো ইন্টারেস্টেড নেই, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস অর দ্যাট। ক্লিয়ার? সো নেক্সট, আই অ্যাম নট আ বিগ ফ্যান অফ ইট। এটা কিন্তু খুব ভালো। আই অ্যাম নট আ বিগ ফ্যান অফ ইট, আমি এটার খুব বেশি বড় একটা ফ্যান নয়। এটা আমরা ইউজ করতে পারি ঠিক কোন পজিশন বা কোন জায়গাতে। এমন দেখো হতে পারে যে আপনার একটা বন্ধু আপনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুই কি বা শাহরুখ খানকে বা সালমান খানকে তুই কি ভালোবাসিস, মানে তুই কি তার কি বড় ফ্যান? তখন আপনি জাস্ট কি বলতে পারেন, যে সিম্পল ভাষায় যে নো আই ডোন্ট লাইক হিম অথবা হার বলতে পারি। কিন্তু আমরা সেই সেন্টেন্সটা বদলে আমরা ইউজ করতে পারি কি আই এম নট আ বিগ ফ্যান অফ ইট বা অফ হার বা অফ হিম। ক্লিয়ার? আই এম নট আ বিগ ফ্যান অফ হার অথবা হিম। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা আই ডোন্ট লাইক ইটের বদলে কিন্তু এই সেন্টেন্সগুলো কিন্তু ইউজ করতে পারি, যেটা খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো এবং খুবই ইম্প্যাক্টফুল। মানে যখন আপনি কাউকে বলবেন সে বলবে হ্যাঁ সে বান্দা নিশ্চয়ই ভালো ইংলিশ জানে বা শিখেছে বেশ ভালো, তখন আমার নামটা কিন্তু অবশ্যই বলবেন। আমার নাম নয়, আপনি তাই ইংলিশ লাইব্রেরির নামটা কিন্তু অবশ্যই বলবেন। ওকে, এটা হচ্ছে আপনার ডিউটি। সো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কিন্তু ভালো লেগেছে এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। শুধু আপনি শিখলে কিন্তু চলবে না, অন্য যদি না শেখে তাহলে আপনি যখন বলবেন তখন কেউ বুঝতে পারবে না। সো ফায়দা কি, there is no profit. So you have to share it with your among your friends and among your friend circle. So thank you for watching.